আমাদের দেশের একজন জেনারেল শিক্ষিত মানুষ আছেন যিনি ইসলামের বিভিন্ন বিষয়ের জীবন ঘনিষ্ঠ আলোচনা করেন ও প্রশ্নোত্তর দেন। আমার এক বন্ধু ওনার লেকচার শোনেন। আমি আমার বন্ধুকে বলেছি যে উনি জেনারেল শিক্ষিত মানুষ, তাই তুমি ওনার প্রশ্নোত্তর দেখো না, কারণ প্রশ্নোত্তর দিতে হলে অনেক গভীর ইসলামী জ্ঞানের প্রয়োজন। তাই তুমি সম্মানিত আলেমদের প্রশ্নোত্তর দেখো। ওই জেনারেল শিক্ষিত ব্যক্তি সম্পর্কে আমার এই বক্তব্য কি গীবতের পর্যায়ে পড়বে? ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে ভাই সম্পর্কে মন্তব্য করেছেন, যেহেতু তার সুনির্দিষ্ট কোনো ত্রুটি আপনি উল্লেখ করেননি, আপনি শুধুমাত্র পরামর্শ দিয়েছেন যে তার প্রশ্ন উত্তর অথবা তার আলোচনার চেয়ে যোগ্য কোনো আলেমের আলোচনা গ্রহণ করলে সেখানে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে এটা গীবতের অন্তর্ভুক্ত নয়, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। যদি আপনি তার সুনির্দিষ্ট কোনো ত্রুটি উল্লেখ করতেন ব্যক্তিগত বিষয় নিয়ে, তাহলে সেখানে হয়তো সেটি গীবতের অন্তর্ভুক্ত হতো। এখানে আমি একটি বিষয় আপনাকে স্মরণ করে দিতে চাই, সেটা হলো জেনারেল শিক্ষিত আর আরেকটা এর অপোজিটে মাদ্রাসা শিক্ষিত, এই দুইটার মধ্যে এই পার্থক্যটুকু মূলত আমাদের এই বাংলাদেশে এবং পাক ভারতের মধ্যে এটা করেছে ইংরেজরাই করেছে। সবার কাছে জানা রয়েছে, আমরা সেদিকে যাই না, বলি না। কিন্তু এখানে জেনারেল শিক্ষিত হলে যে তিনি ইসলামের জ্ঞান লাভ করতে পারবেন না, অথবা তিনি ইসলাম সম্পর্কে বক্তব্য দিতে পারবেন না, কোরআন হাদিসের জ্ঞান তার কাছে আসতে পারবে না, এই চিন্তাধারা, এই কনসেপ্ট আমাদের মধ্যে কোত্থেকে এসেছে সেটা আমি জানি না। এটা একটা বড় ধরনের বিভ্রান্তি। কোনো ব্যক্তি তিনি ডাক্তার হতে পারেন, কোনো ব্যক্তি তিনি ইঞ্জিনিয়ার হতে পারেন, কোনো ব্যক্তি তিনি মেরিন ইঞ্জিনিয়ার হতে পারেন, কোনো ব্যক্তি তিনি অন্য কোনো সরকারি বড় কর্মকর্তা হতে পারেন। পাশাপাশি তিনি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে কোরআন হাদিসের বড় জ্ঞানী হতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে কোনো ধরনের আইব নেই, কোনো ধরনের ত্রুটি নেই। আর এটাকে এই কথা বলার সুযোগ নেই যে ইনি জেনারেল শিক্ষিত, সুতরাং ওনার কাছ থেকে ইসলামের বক্তব্য গ্রহণ করা যাবে না। এই কথা যদি কেউ বলে থাকেন, তাহলে তিনি মূলত ইসলামের প্রকৃত যেই শিক্ষা রয়েছে সেই শিক্ষা সম্পর্কে তিনি জ্ঞান লাভ করতে পারেননি। জেনারেল শিক্ষিত হতে পারে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান যদি তিনি অর্জন করে, ইসলাম সম্পর্কে বুঝে সহি জ্ঞান যদি মানুষদের মধ্যে বিতরণ করেন, তিনি যদি দাঈ আল্লাহের ভূমিকা পালন করেন। আরেকটি প্রশ্ন এসে যায়, জি, বিরতির পরে সে প্রশ্নের জবাব আপনার থেকে আমরা চাইবো। সে প্রশ্নটি এরকম: মাদ্রাসা শিক্ষিত সবাই কি প্রকৃতভাবে শিক্ষিত বা ত্রুটিমুক্ত শিক্ষিত সবকিছু জানেন? ধন্যবাদ। আসলে আমরা যে কথাটা বলছিলাম সেটাকে শেষ করে দিই। সেটা হচ্ছে জেনারেল শিক্ষিত হলেই তিনি ইসলামের বক্তব্য দিতে পারবেন না, এই ধরনের চিন্তাধারা সম্পূর্ণ বিভ্রান্ত পন্থভ্রষ্ট চিন্তাধারা। এটি কোনোভাবেই বিশুদ্ধ নয়। দ্বিতীয় যে কথাটি প্রশ্ন এসেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো এই, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করলেই যে তিনি ইসলামের সব বিষয়ে জ্ঞান রাখেন এবং তার কাছে ইসলামের সমস্ত জ্ঞান রয়েছে, এই ধারণা আমাদের মধ্যে তৈরি করার কোনো সুযোগ নেই। কারণ মাদ্রাসা এডুকেশনের মধ্যেও শুধুমাত্র সিলেবাস ভিত্তিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে কয়েকটা প্রশ্নের উত্তর জানা হয় তাকে, অনেকটা সিলেক্টেড প্রশ্নের উত্তর, আর সিলেক্টেড ওই প্রশ্নের উত্তরগুলো দিয়ে তারা সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে, চাকরি করার জন্য চেষ্টা করতেছে, অথবা সুনির্দিষ্ট কিছু বই আছে, কিতাব আছে, সেই কিতাবগুলো পড়তেছে। দেখা গিয়েছে যে শরীয়তের মৌলিক যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের মধ্যে অনেক বিষয় রয়ে গিয়েছে, যে বিষয়গুলো মূলত তাদের নলেজের মধ্যে নেই। আমাদের কাছে তো এমন অনেক প্রশ্ন প্রায় দিনই এসে থাকে, যে প্রশ্নগুলোর ভিত্তি হলো আমাদের সম্মানিত কোনো আলেম এ বিষয়ে এই কথা বলেছেন। দেখা যায় সেগুলো দলিল সম্মত নয় এবং কোরআন হাদিসের আলোকে সেগুলো টেকে না। আমাদের প্রতিদিনই এই ধরনের বিষয়ের মুখোমুখি হয়। আসলে মাদ্রাসা শিক্ষা না জেনারেল শিক্ষা মূল কথা নয়। ইসলাম সম্পর্কে কথা বলতে হলে অবশ্যই আইল ভিত্তিক হতে হবে এবং তার সোর্স হতে হবে কোরআন এবং হাদিস। এটা তো মূল বিষয়। হ্যাঁ, ওখানে মূল কথা হচ্ছে ইলম এর উপর নির্ভর করে মূলত কথা বলতে হবে। তিনি কি জেনারেল, তিনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তিনি কি ভোকেশনাল ব্যাকগ্রাউন্ড, না তিনি অন্য কিছু, না তিনি জীবনেও কোনোদিন পড়েন নাই, এটা আশ্চর্য আলোচ্য বিষয় নয়। বরং তিনি যদি দলিল ভিত্তিক বক্তব্য দেন কোরআন এবং হাদিস থেকে, সেটা গ্রহণযোগ্য এবং ইসলাম সেটাকে অ্যালাউ করবে, কোনো সন্দেহ নেই।